আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির ডাঁটি, আলু, শিম, মটরশুঁটি দিয়ে লইট্টা মাছের শুটকি এই রেসিপিটি শেয়ার করছি। আমরা কিন্তু ফুলকপির ডাঁটিটা অনেক সময় ফেলে দেই, কিন্তু এই ফুলকপির ডাঁটি দিয়েও কিন্তু মজাদার রেসিপি তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। এখানে একটা ফুলকপি ছিল, এর ডাঁটিগুলো আমি আলাদা করে নিয়েছি। এইবার এই ডাঁটিগুলো থেকে পাতার অংশটা আলাদা করে ফেলবো। এখানে আবার নিয়ে নিলাম 4টা লইট্টা শুটকি। এই শুটকিগুলোকে এবার কেটে নিচ্ছি। একটা কাঁচি দিয়ে শুটকির লেজ, মাথা এই দুটো অংশ কেটে ফেলে দিব। তারপর এগুলোকে আস্তে আস্তে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে এভাবে করে শুটকিগুলোকে কেটে নিতে হবে। অনেক শক্ত, তাই একটু কাটতে সময় লাগতেছে। শুটকিগুলোকে এভাবে কেটে নিব। এই যে 4টা লইট্টা শুটকি থেকে এতটুকু শুটকি বের করে নিলাম। এবার এগুলোকে একটু প্যানে ভেজে নিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে শুটকিগুলোকে দিয়ে দিলাম। তারপর একটু হালকা টেলে নিচ্ছি। এগুলোকে ভাজতে ভাজতে যখন একটা স্মেল বের হবে তখন চুলার জালটা অফ করে দিব। শুটকিগুলো কিন্তু মাঝারি থেকে নিচু আঁচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এই গরম পানির মধ্যে শুটকিগুলোকে ধুয়ে নিব। বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এই শুটকিগুলোকে ধুয়ে নিতে হবে। এতে করে শুটকির উপরে ভাগের ময়লাটা বের হয়ে যাবে। এই যে এভাবে ঘষে ঘষে শুটকিগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা ময়লা বের হয়েছে। এবার এই পানিগুলোকে পাল্টিয়ে নিলাম। আমার শুটকিটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার এটাকে একপাশে রেখে চুলায় আরেকটা ফ্রাই প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার সময় পেঁয়াজের সাথে অবশ্যই রসুনটা দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচের একটু কম আদা বাটা, হাফ চা চামচের একটু কম রসুন পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা তেলের সাথে কষিয়ে নিয়ে আধা কাপ পরিমাণের একটু কম পানি দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শুটকিগুলো। এবার এই শুটকিগুলোকেও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুটকিগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটিগুলো। এই যে ফুলকপির ডাঁটিগুলোকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি, একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এই ফুলকপির ডাঁটিগুলো কিন্তু অনেক নরম, এজন্য আমি আলাদাভাবে সিদ্ধ করি নাই। তো ফুলকপির ডাঁটিগুলোকে এবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটাকেও এর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। তারপর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে।
এবার এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টা আলু ব্যবহার করেছি। আলুগুলোকে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এরপর এখানে 250 গ্রামের মতো সিম দিয়ে দিলাম। শিমগুলোকেও 2 টুকরো করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। অর্থাৎ আলু সিমটাকেও এবার বেশ সুন্দর করে কষিয়ে নিব। এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবার 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। প্রায় 4 ভাগের 1 ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পানি। খুব বেশি পানি দিব না, আধা কাপের মতো পানি দিব। পানিটা দেওয়ার পর এগুলোকে আবার নেড়েচেড়ে দিব। এই রেসিপিটা কিন্তু ঝোল থাকবে না, কাজে পানিটা শুকিয়ে নিব। এজন্য আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে শুটকির তরকারিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এবার এগুলোকে আরেকটু নেড়েচেড়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে দিব। এর ফ্লেভারটা ছড়ানোর জন্য 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। মোটামুটি 3 মিনিট পর ফিরে আসলাম। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সবগুলো তরকারি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এটা আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ফুলকপির ডাঁটি, আলু, সিম, মটরশুঁটি দিয়ে লইট্টা মাছের শুটকি রান্নার রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।